আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তুমি ফজরে উঠতে পারো না, অথচ তাহাজ্জুদ গুজার বান্দা রাত 2টায় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় পড়ে কান্না করে। দুনিয়ার মানুষ বলে আরে এ তো মনে হয় পাগল। আল্লাহ বলে পাগল না, পাগল না। বান্দা যখন আমারে রব বলে মানছে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে গিয়েছি। বন্ধু যেমন দুনিয়ার মধ্যে যেখানেই যায় বন্ধুর আলোচনা করে, বন্ধু যেখানেই যায় বন্ধুর আলোচনা করে, আমার বান্দাও যেখানে যায় ফজরে আমার আলোচনা করে, আমার বান্দা জোহর হইলে আমার আলোচনা করে, আমার বান্দা আসর হইলে আমার আলোচনা করে, আমার বান্দা মাগরিব হইলে আমার আলোচনা করে। এই হলো সত্যিকারের প্রেমিক। এই প্রেমিক যেখানেই যায় আমার ভালোবাসার কথা সেইখানেই বলে। আরে দুনিয়ার মধ্যে লাইলু মজনুর কথা তোমরা শুনেছো? মজনুকে বলে আরে মজনু পাগল হয়ে গেছো নি? বলে কেন, কি হয়েছে? বলে তুমি কুকুরের পায়ে কেন চুম্বন করতেছো? তুমি কুকুরের পায়ে কেন চুমা দাও? এবার মজনু বলে আরে তোমরা তো জানো না এই কুকুর যেমন তেমন কুকুর না। বলে আরে এই কুকুর কেমন কুকুর? এই কুকুরের মধ্যে কেমন বিশেষত্ব রয়েছে যে কুকুরের পায়ে তুমি চুমা খাও আর মজা পাও? এবার মজনু এলাকার মানুষকে ডাক দেয়া বলে এই কুকুর যেমন তেমন কুকুর না, এই কুকুর ওই গলি দিয়ে হাঁটে যেই গলি দিয়ে আমার প্রেমাস্পদ লাইলা হেঁটে যায়। আমার লাইলা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় কুকুরও সেই রাস্তা দিয়ে হেঁটে যায়। যার কারণে কুকুরকে ভালোবেসে নয়, কুকুরকে ভালোবেসে নয়, আমার লাইলার মহাব্বতে আমি কুকুরের পায়ে চুমা খাই। ও মুসলমান, তাহাজ্জুদ গুজার রাতের আধারে কেন কাঁদে, কেন কাঁদে? আরে ওই নামাজি তো বান্দা আল্লাহর জন্য পড়ে, জিকির করনেওয়ালা বান্দা জিকিরে কেন প্রশান্তি পায়? আরে জিকির তো মালিকের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি কখনো ইযা যাকারানি ফি নাফসি, একা একা আমি মালিকরে ডাক দেই, আমি মালিকও একা একা আরশ থেকে আমার বান্দারে ডাক দেই। আমার বান্দা যখন আমারে স্মরণ করে, আমি আল্লাহ বান্দারে স্মরণ করি। আমার বান্দা যখন সকলে একত্রিত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে আমি আল্লাহর আলোচনা করে, আমি প্রতিটা বান্দার আলোচনা ফেরেশতাদের মধ্যে জান্নাতে করে দেই। মিয়া জিকিরের শান্তি টাকায় নাই, জিকিরের শান্তি ঘুমে নাই, জিকিরের শান্তি পয়সার মধ্যে নাই, জিকিরের শান্তি শুধু জিকিরের মধ্যে। আল্লাহ বলেন আমাকে যারা রব বলে ডাক দিবে তাদেরকে দুনিয়াতে পুরস্কার দিব কি? সুখ দিয়ে তাদের জীবনটা আমি ভরপুর করে দিব। যার কারণে মসজিদের ইমাম সাহেবের বেতন কত? বলে 5,000। বলে কোনোদিন কি শুনছো মসজিদের ইমাম সাহেবকে বলছো কেমন আছো? আর মসজিদের ইমাম সাহেব বলছে না ভালো নাই। নামাজিরে জিজ্ঞাসা করে দেখেন, সে হয়তো খাই নাই, জিজ্ঞাসা করে দেখেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে না, ওই বান্দাই বলতে পারে যেই বান্দা আল্লাহরে মানে, আল্লাহর প্রেমে নিজেকে জড়ায় নিছে, আল্লাহ তার জীবনটা সুখ দিয়ে ভরপুর করে দিছে। আল্লাহ বলেন আমাকে যারা রব বলে মানবে 2 নাম্বার পুরস্কার তাদেরকে দিব। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা তোমরা কবর নিয়ে টেনশন করো না, হাসর নিয়ে টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, যদি আমি মালিককে রব বলে মানো, দ্বিতীয় পুরস্কার তোমাদেরকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। রবকে রব বলে মানবা, জীবনটা সুখ দিয়ে ভরে দিব। ও ভাইরা, সুখের জন্য ঘোরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিতও হয়ো না, ওয়া আনতুমুল আলাউন, রবকে রব বলে মানো, তোমার জীবনে শান্তি আসবেই আসবে। কথাকার বিশ্বাস হয়? তো শান্তির জন্য হারামের পিছনে নয়, শান্তির জন্য মসজিদের পিছনে যান, শান্তির জন্য কোরআনের পিছনে যান, শান্তির জন্য বাবার দরবারে না, রহমান রবের দরবারে যান। বাবার দরবারে গরু খাসি উট মেরে দিয়েন না, রবের দরবারে এসে সিজদায় নিজের চোখের পানি ফেলেন। কি চান আল্লাহ তাই দিবে, কয়টা চান আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ পাক বলছেন বান্দার আমার উপর যারা বিশ্বাস রাখবে 1 নাম্বার শান্তি দিয়ে জীবন ভরপুর করে দিব, 2 নাম্বার তাদের কবরের টেনশন নাই, আখিরাতের টেনশন নাই, তাদের ঠিকানা আমি জান্নাত বানায় দিব। এবার সবাই তো আল্লাহকে রব বলে মানে না,
সবাই তো আল্লাহর জিকিরে নিজেকে ভিজায় রাখে না, নিজেকে রবের প্রেমের সম্পর্কে জড়ায় রাখে না। আল্লাহ তাদের কথাও বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফ আয়াত নাম্বার 36 আল্লাহ বলেন, যারা জিকির করে না তাদের অবস্থাটাও একটু বলে দেই। যারা রবকে রব বলে মানে না তাদের অবস্থানটাও আমি বলে দেই। আমরা বললাম হ্যাঁ আল্লাহ বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মালিকের জিকির করে না, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আমি মালিকের জিকির থেকে যারা নিজেদেরকে সরায় রাখে, যারা নামাজ থেকে নিজেদেরকে সরায় নাই, যারা জিকির থেকে নিজেদেরকে সরায় নাই, যারা হালাল থেকে নিজেদেরকে সরায় নাই, আমি বান্দার সাথে একজন শয়তান পাঠায় দেই। সেই শয়তান হয়ে যায় বান্দার বন্ধু। বান্দা যখন আমার থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছে, ফাহুয়া শাইতানুন ফাহুয়া লাহু কারীন। আল্লাহর জিকির যারা করে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বন্ধু নয়, শয়তান হলো তাদের বন্ধু। ফাহুয়া লাহু কারীন, সে তাকে দিক নির্দেশনা দেয়। শয়তান তাকে দিক নির্দেশনা দেয়। নামাজ পড়ে কি করতে হবে, নামাজ পড়ে কেডা কি করছে, নামাজ পড়ে কেডা কয় কোটি কামাইছে, নামাজ পড়ে কেডা কয়টা গাড়ি কিনছে, নামাজ পড়ে কেডা কয়টা বাড়ি কিনছে, মোল্লা যে এত নামাজের কথা বলে, মোল্লার কয় কোটি টাকা হয়েছে। এই কথা যদি মনে আসে, বুঝবেন যে শয়তান আপনাকে আল্লাহর জিকির থেকে দূরে নিয়ে গেছে, সেই শয়তানই আপনাকে কানে এই কান পরা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন যারা করে আসবা, ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল। শয়তানকে যারা অভিভাবক বানাবে, শয়তান তাদেরকে জান্নাতের রাস্তা থেকে দূরে নিয়ে যাবে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, জান্নাত থেকে দূরে গিয়েও বান্দারা ভাবতে থাকবে আমরাই সরল পথে আছি। বেনামাজিরা ভাবে কিনা? তারা এইটাই ভাবে আমরাই সরল পথে আছি। আল্লাহ বলে দিচ্ছেন, হ্যাঁ শয়তান তোর ঘাড়ে আছে, তুই তো মনে করবি। ইয়াহসাবুনা, তারা মনে করে তারা যেটা বলতেছে এইটাই ঠিক, তারা যেটা করতেছে এইটাই ঠিক, তারা যেই পথে চলতেছে এইটাই ঠিক। আল্লাহ বলতেছেন এইভাবে চলতে চলতে তাদের শেষ পরিণতি কি হবে? হাত্তা ইযা জাআনা, এই অবস্থায় বান্দা আমি রবের সামনে চলে আসবে। ক্বালা ইয়া লাইতানি বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন। আহারে যদি শয়তানের সাথে আমার অবস্থান পশ্চিম থেকে পূর্বর যে অবস্থান, এই অবস্থানে হতো, মানে পশ্চিম থেকে পূর্ব যে দূরত্ব অবস্থান মেনটেন করে আছে, শয়তানের থেকেও যদি আমি এত দূরত্ব মেনটেন করে থাকতাম, আহারে কি করলাম জীবনে। আল্লাহ বলছেন তারা আমার সামনে এসে এই আফসোস করবে। এবার 38 নম্বর আয়াতে বলতেছেন, ফাবিসাল কারীন। ও সেদিন বলবে, আহারে কত নিকৃষ্ট জানোয়ার রে আমি বন্ধু বানাইছি, যেই জানোয়ার আমারে নামাজ থেকে দূরে সরাই নিয়েছে। আমি সুদ ঘুষ বুঝতাম না, আমারে সুদ ঘুষের দিকে নিয়ে গেছে। আমি হারাম বুঝতাম না, আমারে হারাম শিখাইছে। এই বন্ধু আমারে কত ক্ষতি করে ফেলছে। আল্লাহ পাক বলেন তারা এই দিন আফসোস করবে, ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউম, কিন্তু তাদের এই আফসোস তাদের কোনো উপকার করবে না। ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, তখন তারা আফসোস করে জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট হইতে থাকবে, যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে রব মানে না, একে তো যারা জিকির করে না, আর দ্বিতীয়ত যারা আল্লাহকে রব মানে না, তাদের অবস্থানটা কেমন শক্ত পাকাপোক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে রব মানে না, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না, তাদের উদাহরণ হলো ওই মাকড়সার মতো, যেই মাকড়সা তার ঠুনকো জাল বিছায়া মাঝখানে এমন ভাবে বুক ফুলাই বসে থাকে, সেভাবে আরে আমার চাইতে শক্ত ঘর কার আছে, আমার চাইতে শক্ত অবস্থান কার আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আরে বান্দা শুনে নাও,
দুনিয়ার মধ্যে যদি কোনো ভাষা সবচাইতে বেশি ঠুনকো হয়, সেই ঠুনকো ভাষা হলো মাকড়সার ভাষা। মাকড়সার ভাষার চাইতে এত দুর্বল কোনো ভাষা আছে? আল্লাহ বলেন, যারা আমাকে রব না মেনে অন্য দরবারে যায়, অন্য মালিক খুঁজে, তাদের অবস্থান ওই মাকড়সার চাইতেও বেশি অধম। আল্লাহ এই উদাহরণ দিয়ে বলতেছেন, তিলকাল আমসাল, আমি খোদা বিদ্বেষীদেরকে এই দুর্গন্ধযুক্ত, এই দুর্বল মাকড়সার সাথে কেন উদাহরণ দিলাম? নদরিবুহা লিন্নাস, দুনিয়ার মানুষকে উদাহরণ দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে ফিরে আনার জন্য আমি আল্লাহ এই উদাহরণ দিলাম। আল্লাহ পাক এরপর বলতেছেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আমি কোরআনে এই যে উদাহরণ দিলাম, এই উদাহরণ সবাই বুঝবে না, জ্ঞানীরা ছাড়া। আল্লাহ বলছেন আলিমুন, আলিমরা ছাড়া আমি আল্লাহর এই উদাহরণ কেউ বুঝবে না। যে আল্লাহর থেকে যত বড় হেন্না কন্যার সাথেই যাক না কেন, যত বড় বড় মাথাওয়ালার সাথে সে কাঁধে কাঁধ মিলাক না কেন, তার ওই অবস্থানটা মাছির চাইতেও বেশি অধম, তার ওই অবস্থানটা মাকড়সার বাসার চাইতেও অধম। আল্লাহ বলে এই উদাহরণ সবাই বুঝবে না আলেম ছাড়া। এখন যারা কোরআনের এই জিনিসটাই বোঝে না, রবকে এখনো যারা বোঝে না, রবের জিকিরের মধ্যে যারা এখনো শান্তি পায় না, আল্লাহ বলে দুনিয়ার দিক দিয়ে তুমি নিজেকে নিজে অনেক জ্ঞানী বলতে পারো, কিন্তু সূরা আনকাবুতের 44 নম্বর আয়াতে বলে দিলাম, তোমার মতো মূর্খ দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই। যে কোরআন বুঝে না, যে দিন বুঝে না, যে নামাজের মজা বুঝে না, যে তাসবির মজা বুঝে না, যে হালালের মজা বুঝে না, বান্দা দুনিয়ার হাজার কোটি মানুষ তোমার জ্ঞানী বললো, তোমার মতো মূর্খ দুনিয়ায় দ্বিতীয়টা নাই। আমি আরশের মালিক আল্লাহ বললাম। তার মানে আল্লাহকে ভুলে গিয়ে আমরা যাই করি সেইটাই বিফল। আল্লাহকে সাথে নিয়ে যদি আমি এতটুক করি ওইটাই সফল। তো এই জীবনে আমরা সফলতা চাই তো? ইনশাআল্লাহ সফলতা চান না? আল্লাহ বলেন সফলতার মূল কথা হলো যারা আল্লাহকে রব বলে মানবে, তার উপর ইস্তেকামাত থাকবে, তাদেরকে আমি দুইটা পুরস্কার দিব, দুনিয়ার জীবনে শান্তি দিব, আখিরাতে জান্নাত দিব। আর কিছু লাগে?